আর তিনি 3বার স্কুল 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 শব্দ উচ্চারণ করেছেন। ঠিক আমাদের পূর্ব ভারতে বা বাংলাদেশ এবং আসামে আরেকজন স্যার ছিলেন, তিনি স্যার আব্দুল মজিদ সিআইএ কাপ্তান মিয়া। তারও চিন্তাধারা এইরকম ছিল। তারা খেলাফত আন্দোলন কিংবা স্বদেশী আন্দোলন থেকে পৃথক, অর্থাৎ ব্রিটিশদের সাথে সহযোগিতার মাধ্যমে জাতির উন্নতির চেষ্টা করেছিলেন। আর সৈয়দ আহমদ শহীদ বেরলভী, সৈয়দ আহমদ শহীদ বেরলভী বর্তমান কাফেলার সামনে আমি দাঁড়িয়ে আছি এবং আজকের সেমিনার সম্ভবত আমি সিলেটের সাহিত্যে 3.5 দশক ধরে কাজ করতেছি, সবচেয়ে বড় মাপের সেমিনার। সিলেটের হযরত শাহজালালের সিলেট আগমনের 700 বছর উপলক্ষে আমরা উৎসব করেছিলাম। মাসব্যাপী উৎসবের সেমিনারটা ছিল ঠিক এই মাপে। এর আগে অত বড় সেমিনার আমার নজরে সিলেটে পড়ে নেই। এদিকে আমি এর আয়োজনকারীদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লামা ফুলতলির আলোচনার পূর্বে আসুন আমরা নজর খুলি উপমহাদেশীয় আলেম সমাজের উপরে। সৈয়দ আহমদ শহীদ, শাহ আব্দুল আজিজ বেরলভী বা মৌলানা কেরামত আলী জৈনপুরি, হাজি শরীয়তুল্লাহ দেওবন্দের অধ্যক্ষ মৌলানা হুসেন আহমদ মদনী এবং তার মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুই কিংবা হাজি ইমদাদুল্লাহ মক্কি। আপনারা স্মরণ করুন রেশমি রুমালের বিপ্লবী ইতিহাসের কথা। এখানে এসে একাকার হয়ে আছে সব সিলসিলা। কিংবা আল্লামা ফুলতলির প্রায় সমসাময়িক মনীষা লুৎফুর রহমান বরুণী, তার একটা ঐতিহাসিক আহ্বান ছিল। আমরা ছোটবেলায় শুনেছি এই যে ওয়াজ মহফিলে যে মতভেদ আর দলাদলি পায়ের নিচে দেব ফেলি মধুর সুরে ধরবরে বা ইল্লাল্লাহ রাজা, এই জাতীয় আমি ঠিক স্মরণ করতে পারতেছি। ঠিক এই যে মতভেদ ঝগড়া এবং তাদের শিষ্যদের ফতোয়াবাজির ফলে আলেম সমাজের মধ্যে যে হানাহানি, এর ফলে ইসলামের যে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন যদি ঐক্য ধরে না যাওয়া যায়, এখানে এখন আর শতাব্দীর বটবৃক্ষ ফুলতলির পীর সাহেব নেই কিংবা খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব নেই, যে একটু আগে কবি কালাম আজাদ সাহেব বলেছেন খামোশ বলার মতো মৌলানা ভাসানীও নেই। এটা ঐক্যের বড় প্রয়োজন এখন। আমি স্মরণ করি আজাদ সুবহানী তার শিষ্য মৌলানা ভাসানীরকে, যিনি প্রথম আসসালামু আলাইকুম বলে আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিলেন। কিংবা আল্লামা সুলাইমান নদভী তার শিষ্য মৌলানা মওদুদী, কিংবা আমাদের সিলেটের সৈয়দ রাগিব আলী পীর সাহেব তার শিষ্য জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ, যার উপরে পিএইচডি করেছেন আজকের সভাপতি ডক্টর রইসউদ্দিন সাহেব। যে দেওয়ান মোহাম্মদ আজরফ হয়েছেন রাগিব আলী পীর সাহেবের বদৌলতে। তিনি তার যৌবনে বামপন্থী ছিলেন। রাগিব আলী পীর সাহেব তার বাড়ির খানকায় একদিন তাকে তালা মারে রেখে দিলেন। রাত ফজর হওয়ার সাথে সাথে দেওয়ান মোহাম্মদ আজরফ মুমেন হয়ে বের হয়ে আসলেন। কিংবা মৌলানা সিদ্দিক আহমদকে স্মরণ করুন বা মৌলভী ফরিদ আহমদকে স্মরণ করুন, এমনকি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ইসলামী চিন্তাবিদ হয়েছিলেন। তিনি বহু ভাষাবিদ ছিলেন, কিন্তু ইসলামী চিন্তাবিদ বা আলেম হতে পেরেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের বদৌলতে। আজাদ সুবহানী এবং আজাদ সুবহানীর কথা আমি আগে বলেছি। এই যে আলেমদের নেতৃত্ব না থাকার কারণে এই বাংলাদেশে আজকের এই অবস্থা। আপনারা চিন্তা করুন, আজাদ সুবহানী কিংবা আকরাম খাঁ যতদিন মুসলিম লীগের সভাপতি ছিলেন, মুসলিম লীগের দুর্নীতি ছিল। কিংবা মৌলানা ভাসানী, আল্লামা আবুল হাসেম, কিংবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক আল্লামা শামসুল হক, যখন নেতৃত্বে ছিলেন তখন দুর্নীতি ছিল না।
শামসুলককে তাড়িয়ে দেওয়া হলো এবং টাঙ্গাইলের পথে পথে ঘুরে ঘুরে এই মনীষা ইন্তেকাল করলেন। এখানে যে মূল্যবান প্রবন্ধটি পঠিত হয়েছে, এই মূল্যবান প্রবন্ধটি আমাদের হাতে যদি আগে আসতো তাহলে আমরা প্রবন্ধের আলোকে অগ্রসর হতে পারতাম। কবি আল মাহমুদের একটা কবিতায় দেখলাম প্রথম লাইনই ফুলতলির পীর সাহেব তাকে বলেছেন, মানুষকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম। আমরা মানুষকে কতটুকু ভালোবাসি। ফুলতলির পীর সাহেবের তিনি কামেল ছিলেন, এর পরিপূর্ণ বিবরণী প্রবন্ধে এসেছে। তিনি পবিত্র কোরআন শিক্ষার জন্য অনুসরণযোগ্য নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি একজন কবি ছিলেন, তিনি ইসলামী চিন্তাবিদ ছিলেন, বহু গুণের মহাজীবনের অধিকারী এই মনীষা। তার বিশাল জীবন শুরু হয়েছিল মাদ্রাসার শিক্ষকতা থেকে এবং তিনি যুগের সংস্কারক বা শতাব্দীর সংস্কারক হিসাবে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। তিনি যে কাজ রেখে গেছেন, তিনি অন্ধকার দূর করতে শুদ্ধ কোরআন চর্চার জন্য উপমহাদেশে মাইল ফলক রেখে গেছেন। সম্মানীয় উপস্থিতি, সময় স্বল্প, প্রবন্ধে যে প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে, যে 6টি প্রস্তাবনা রেখেছেন প্রবন্ধকার, আমরা তার সাথে একমত। তবে আমি যে সরকারের পৃষ্ঠপোষকতার দিকে না আছে, ফুলতলির পীর সাহেব সম্ভবত বাংলাদেশে তিনি সফল পিতা, তিনি সুযোগ্য সন্তান রেখে গেছেন। আমরা অনুরোধ করব যে যাত্রা শুরু হোক এইসব প্রস্তাবনার ফুলতলির পীর সাহেবের রেখে যাওয়া সুযোগ্য উত্তরসূরির দ্বারাই, এবং আমরা সবাই এর সাথে সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কবি রাগিব হোসেন চৌধুরীকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন পটুয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার, যিনি কিছুদিন পূর্বেও আমাদের সিলেটে পুলিশ সুপারের দায়িত্ব অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে পালন করেছেন, সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব আশরাফুর রহমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধন অ্যাসোসিয়েটস কর্তৃক আজকের এই জাতীয় সেমিনার, এই মহতী সভার সভাপতি, প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রাক্তন উপাচার্য ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ মানাফ, চেয়ারম্যান জগন্নাথপুর পৌরসভা, সেমিনারের স্পন্সর কিনোট উপস্থাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, প্রধান আলোচক কবি রুহুল আমিন সহ অন্যান্য আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণীয় জীবনাদর্শ নিয়ে আলোচনা। তো আমি মূলত এই আলোচনার ভিতরেই সীমাবদ্ধ থাকব। আজকের এই আলোচনা অনুষ্ঠানে যে মহান ব্যক্তির জীবনাদর্শ নিয়ে আলোচনা, তার সামাজিক ও ধর্মীয় চেতনা নিয়ে প্রথমেই প্রশ্ন আসে, তিনি যে অর্থে সামাজিক অনুঘটকগুলোকে নিয়ে ভাবতেন, আজকের আলোচনায় আমি সেই ভাবধারা ব্যক্ত করার ক্ষমতা রাখি কি না। তারপরেও একটি সামাজিক দায়িত্ববোধ থেকেই আপনাদের সম্মুখে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আজ যে সমাজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, নৈতিকভাবে অধঃপতিত, ক্ষমতার দ্বিধা দ্বন্দ্বে দ্বিধা বিভক্ত, সেই সমাজে
আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনাদর্শ নিয়ে রহমতুল্লাহ আলাইহি এর জীবনাদর্শ নিয়ে আলোচনা এটাই প্রমাণ করে যে সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এখনো উদ্যোগ ও উদ্যোক্তার পরিশ্রমের কমতি নেই। আর এজন্য আমি বন্ধন অ্যাসোসিয়েটসকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমি সিলেট জেলা পুলিশ সুপারের দায়িত্বে ছিলাম। সেই সুবাদে সিলেটের প্রতিটি থানা এমনকি প্রত্যন্ত অঞ্চলে যেখানেই গিয়েছি অধিকাংশ মানুষের মুখে সিলেটের সর্বজনক শ্রদ্ধেয় হিসাবে একটি নাম প্রায় শুনেছি, তিনি হলেন আধ্যাত্মিক জগতের এই